ভালোবাসা ছাড়া আর আছে কি? ভালোবাসা ছাড়া আর আছে কি? ভালোবাসা হলো নিঃশ্বাস এ দেহে, নিঃশ্বাস বিনা মানুষ কখনো বাঁচে কি? ভালোবাসা ছাড়া আছে কি? ভালোবাসা ছাড়া আছে কি? নমস্কার বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নিয়ে আমি চলে এলাম গানে গানে সঙ্গীতার রান্নাঘরে। আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে লোটে মাছের একটা রেসিপি নিয়ে, যেটা আমি বেগুন দিয়ে করব। দেখা যাক রান্নাটা কেমনভাবে করি। এই রান্নাটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কিলো লোটে মাছ। লোটে মাছগুলোকে আমি 2 পিস করে নিয়েছি, এক একটাকে 2 পিস করে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবং একটু নুন মাখিয়েও ধুয়ে নিয়েছি, কারণ লোটে মাছের একটা পিচ্ছিল ভাব থাকে। আর লোটে মাছের মধ্যে আমি একটু লেবুর রস মিলিয়ে নিচ্ছি, কারণ লোটে মাছের একটা গন্ধ থাকে। প্রত্যেক মাছেরই একটা গন্ধ থাকে, তবে লোটে মাছের গায়ের গন্ধটা একটু কেমন যেন লাগে, তাই লেবু মিশিয়ে নিলাম। এইবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প নুন, তারপরে রান্নার সময় নুন দেব। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এবার ভালো করে আমি লোটে মাছটাকে মাখিয়ে নেব, একটু ম্যারিনেট করে রেখে দেবো। এইভাবে আমি লোটে মাছগুলোকে রেখে দিলাম। আর এখানে নিয়ে নিলাম 2টো বেগুন। এইভাবে আমি ডুমো করে বেগুনগুলোকে কেটে নিয়েছি। এখানে 2টো বড় পেঁয়াজকে কুচিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি রসুন, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। এগুলোকে আমি সব পেস্ট করে নেব। এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম, তাতে 3 টেবিল চামচের মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটু অল্প করে নুন আর একটু হলুদ দিয়ে দেবো, কারণ বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলো তেলের মধ্যে দিলে খুব তাড়াতাড়ি তেলটা টেনে নেয়। হয়তো বেগুনটা ভাজা হলো না, অথচ তেল পুরো শেষ হয়ে গেল। তাই নুন হলুদ দিয়ে যদি বেগুন ভাজেন, তাহলে বেগুনগুলো ভালো করে ভাজা হবে। এই বেগুনগুলো ভালো করে এবার আমি নেড়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হলে বেগুনগুলোকে আমি নামিয়ে নেব। দেখুন, খুব কড়া করে ভাজা হবে না। এবার আমি বেগুনগুলোকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। সমস্ত বেগুনগুলোকেই নামিয়ে নিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দেব রান্নাটা করার জন্য। কড়াইতে তেল দিয়ে আমি তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হলে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আর লঙ্কা, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেস্টটা সম্পূর্ণ দিয়ে আমি এবার ভালো করে নেড়ে দেব। ভালো করে কষাতে হবে। মাছ দেওয়ার আগেই ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে আমি একটু মশলা অ্যাড করব। দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো, কারণ মাছের সঙ্গেও হলুদ মাখা আছে। দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রঙটা হওয়ার জন্য। আর দিলাম আর একটু নুন। এবার আবার ভালো করে নেড়ে দিচ্ছি।
ভালো করে নেড়ে দিয়ে আমি জিরের গুঁড়োটাও দিতে ভুলে গেছিলাম, এবার মনে পড়লো তাই জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। একটু জিরের গুঁড়ো দিলাম, একটু ধনের গুঁড়োও দিলাম। দিয়ে আমি মশলার বাটিটার মধ্যে একটু জল দিয়ে সেটাকে দিয়ে দিলাম, মানে পেস্ট করেছিলাম যে মিক্সারের জারের মধ্যে, সেই জারে জল দিয়ে মশলাটার মধ্যে দিয়ে এবার ভালো করে কষাচ্ছি। দেখতে পাচ্ছেন 2-3টে রসুন রয়ে গেছে, গোটা রসুন, পেস্ট হয়নি, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই। এই রসুনটা যখন মশলার সাথে মিশে ভাজা ভাজা হয়ে যাবে, এটা খেতে গেলে, মাছটা খেতে গেলে মুখে পড়লে খুব ভালো লাগবে। এবার এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা লোটে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। লোটে মাছগুলো দিয়ে এবার ভালো করে নেড়ে নেব মশলার সঙ্গে, যাতে মাছগুলো একদম মিশে যায়। কাঁচা অবস্থাতেই লোটে মাছকে ভালো করে যতবার ইচ্ছে নেড়ে নেবেন, কারণ পরে একবার হয়ে এলে পরে তখন নাড়তে গেলে কিন্তু একেবারে মাছ পুরো ভেঙে যাবে। কেউ যদি পুরো ভেঙে দিতে চান, একেবারে শুকনো করতে চান, সেটাও করতে পারেন। আর যদি কেউ একটু গোটা রাখতে চান, তাহলে মাছগুলোকে আগেই নেড়ে দেবেন। দেখুন আমি নেড়ে দিলাম, আর আমি এটা ধরবো না। এবার আমি এর মধ্যে আরেকটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, কারণ একটু রঙটা একটু লাগছে, ফ্যাকাশে লাগছে, একটু লালচে কালার হবে, তাহলে ভালো লাগবে। তবে আপনারা যদি কেউ না চান সেটাও করতে পারেন। এবার ভালো করে নেড়ে দিয়ে আমি এই অবস্থাতে একটু রেখে দিচ্ছি। দেখুন জল বেরিয়ে এসছে, লোটে মাছের থেকে এমনি জল বেরোয়, তাই প্রথমে একেবারেই ঢাকা দেবেন না, তাহলে একেবারে জল বেরিয়ে যাবে। এবার ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। বেগুনগুলো পরেই দিতে হবে, কারণ নালে একেবারে সেদ্ধ হয়ে এর সঙ্গে মিশে যাবে। এবার আবার একটু নেড়ে দিচ্ছি অল্প অল্প করে, মানে একদম পুরো ওরমভাবে নাড়লে মাছগুলো নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে আর কি। তাই বেগুনগুলোকে একটু ডুবি ডুবি দিলাম এর সঙ্গে, যাতে মিশ খায়। দেখুন এবার কেরম পরিস্থিতিটা এসছে। এবার আরেকটুখানি আমি দিলাম, একটুখানি চিনি দিয়ে দিলাম, অল্প একটু, স্বাদটা ব্যালেন্স করার জন্য। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন আমার রান্নাটা কমপ্লিট, একেবারে এরম শুকিয়ে এসছে, রঙটাও কি সুন্দর হচ্ছে। এভাবে রান্না করুন। আপনারা তো লোটে মাছ অনেকেই রান্না করে দেখেছেন, আমি আলু দিয়েও করি, আবার বেগুন দিয়েও করি। বেগুন দিয়ে এরকম করলাম, ভীষণ ভালো টেস্ট হয়। আপনি পুরো ভাতটাই এই মাছটা দিয়ে খেতে পারেন। লাইক করুন, কমেন্ট সেকশানে জানান কেমন লাগলো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকুন।